আসসালামু আলাইকুম। বিশ্বের আলো টিভিতে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি নাজনীন নাহার শিমু। এখন দেখবেন বিস্তারিত। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ জিয়া অমর খালেদা জিয়া জিন্দাবাদ। তরুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ঘোড়ঝাড় ৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবী দল ত্রিবার্ষিক সম্মেলন। সভাপতি পদপ্রার্থী হিসাবে দোয়া ও সহযোগিতা কাম্য। সরমান আলী যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবী দল ঘোড়ঝাড় ইউনিয়ন। আজকে প্রস্তুতি সম্মেলনের সম্মেলনের লক্ষ্যে ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ড থেকে একত্রিত হয়েছে সব। আজকে ত্রিবার্ষিক সম্মেলন সফল করতে উদ্দেশ্য শ্রমণ সভাপতি প্রার্থী লোকজন নিয়ে সব আজকে সম্মেলনে উপস্থিত হচ্ছেন সব। সমর্থনের উদ্দেশ্য সব বিশাল মিছিল চলে আসছে। সমস্ত ওয়ার্ড থেকে সব উপস্থিত হয়েছে, সব নেতাকর্মীরা সব উপস্থিত হয়েছে। পক্ষ থেকে অভিনন্দন। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মঞ্চে উপস্থিত চৌহালি উপজেলা বিভিন্ন নেতাকর্মী একত্রিত হয়েছে আজকের এই সম্মেলন সফল করার উদ্দেশ্যে। আজকে প্রধান অতিথি জাহিদ মোল্লা, সভাপতি চৌহালি উপজেলা বিএনপি ও প্রধান বক্তা কারি মনির ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক চৌহালি উপজেলা এবং সভাপতি কাদের মোল্লা, আহ্বায়ক স্বেচ্ছাসেবী দল মঞ্চায়ন আমিরুল চৌহালি উপজেলা স্বেচ্ছাসেবী দল। বিভিন্ন উপজেলা থেকে সব নেতৃবৃন্দ উপস্থিত আছে। বিভিন্ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোড়ঝাড় ইউনিয়ন শাখার সাবেক সফল সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবী দলের উদ্যোগে ৩ নং ঘোড়ঝাড় ইউনিয়ন শাখার বিশাল কর্মী সভার আয়োজন করা হয়েছে। এই উক্ত সভায় সভাপতিত্ব করিবেন আব্দুল কাদের মোল্লা, আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাহিদ মোল্লা, সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সঞ্চালনায় আছেন আমিরুল ইসলাম সহ যুগ্ম সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দল, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ঘোড়ঝাড়ের মেহনতি মানুষের নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেন, সেই ধারাবাহিকতায় আজ ৪৫ বছর পূর্তি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং কেন্দ্রের নির্দেশে প্রত্যেকটি বিভাগে মহানগরে এবং উপজেলায় ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন ভাবে স্বেচ্ছাসেবক দল বিভিন্ন ভূমিকা পালন করেছে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া ওমর হক খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে মিলেমিশে সবাইকে সাথে নিয়ে দেশ নায়ক তারেক রহমানের হাত শক্তিশালী করার লক্ষ্যে ভিডিওটা হলো স্বৈরাচারী সরকার কায়েম করার জন্য একটি শাসনতন্ত্র তারা কালকে একটা মিটিং করেছে। ওই মিটিংয়ে আমি দেখতে পেয়েছি যে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদের আলিম ভাই যেই মিটিং করেছেন, সেই মিটিংয়ের সাথে তার কোনো তুলনা নেই। তিনি রাজতন্ত্র কায়েম করেছেন, ইনি একা বসেছেন, কর্মীদেরকে শুধু সামনে বসে রেখেছেন। কিন্তু আমরা অত্যন্ত গর্বিত, আমরা এমন একজন নেতা পেয়েছি। চলো আলিম ভাই তারেক রহমানের প্রিয় সাথী বন্ধুরা, পরেই
গোরজাতে একটা বিশাল মিছিল দিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা যেখানে জায়গা দিবেন আপনাদের মতামতের ভিত্তিতে সেইখানে হবে। আপনারা 4টে ওয়ার্ড আছেন গোরজানে, আগামী দিন 4-5-20 জন লোক আপনারা সম্মুদিয়ায় স্কুল মাঠে যাবেন, আমাদের রফিক এবং আপনারা অনেকেই চেনেন, সেখানে যাবেন। আলিম ভাই আপনাদের সাথে পরামর্শ করবে, আপনাদের এখান থেকে নির্বাচনী জোয়ার উঠে দিবে ইনশাআল্লাহ। তাই আপনারা যে যেখানে থাকেন আজকে যে ধৈর্যের ভয় নাই, জিন্দাবাদ, শহীদ জিয়াউল হক, খালেদা জিয়া জিন্দাবাদ। আলিম ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এখন আপনাদের সাথে গোরজান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় উপস্থিত হতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। প্রিয় সাথী বন্ধুরা, এটা কোনো বক্তৃতার মঞ্চ নয়, এটা কোনো রাজনৈতিক অবশাসনের জায়গা নয়। আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে আগামী সংসদ নির্বাচনে দেশ নায়ক তারেক রহমানের আস্থা মহাজন আমিনুল ইসলাম খান আলিম ভাইকে মনোনয়ন দিবেন। আমরা প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে, প্রতিটা ঘরে ঘরে গিয়ে, মানুষের দুয়ারে দাঁড়িয়ে তার জন্য ভোট প্রার্থনা করব এবং আমি বিশ্বাস করি এই গোরজান থেকে বিপুল ভোটের মধ্য দিয়ে আমিনুল ইসলাম খান আলিম ভাইকে জয় লাভ করবেন। এই আহ্বান দেখেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আজকের সভা আজকের মতোই শেষ করা হলো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। গোরজানের মাটি, গোরজানের মাটি, মোহাম্মদ গোলজার হোসেন হীরা, বিশেষ প্রতিনিধি, বিশ্বের আলো টিভি, চৌহালি, গোরজান থেকে। ধন্যবাদ সবাইকে।